সিএনজি, মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বেড়েছে ঢাকা শহরে, বাড়েনি চালকদের আয়। সারাদিন সিএনজি চালিয়ে যে টাকা আয় করেন তা দিয়ে সংসার চলে না। আগে সিএনজি জমা ছিল প্রতিদিন 500 টাকা, এখন হয়েছে 800 থেকে 900 টাকা। গ্যাস সহ এই খরচ দাঁড়ায় 1400 থেকে 1500 টাকা। জমা ও গ্যাস কেনার পর যে টাকা বাঁচে তা দিয়ে সংসার চলে না। ভাড়া একবারেই নাই, অটো আছে, মোটরসাইকেল আছে, সিএনজি ভাড়া বলতেই নাই। তারপর গাড়ির জমা দিয়া ঠিয়া দেখা গেছে 200-500 টাকা। এখন কামানটা খুব কষ্টের, সংসার নিয়ে চলাটা অনেক কষ্টের। আমি ভাবতেছি যে ঢাকা শহরে মনে হয় আমার আর ফ্যামিলি নিয়ে থাকার মতো ক্ষমতা হবে না, কারণ আমি ইনকাম যদি না করতে পারি, আমার মাস শেষে ঘর ভাড়া দিতে হয় 7,300 টাকা। আমি সেই টাকাটা কোথা থেকে দেব? মোটরসাইকেল চালকদের সাথে কথা বললে তারা জানান, অনেকেই এই পেশায় নতুন এসেছেন। অনেকে চাকরির পাশাপাশি বাড়তি আয় করার জন্য রাইড শেয়ার করেন। আমি একটি বেসরকারি কোম্পানিতে জব করি। তো বেসরকারি কোম্পানি থেকে যেই স্যালারিটা পাই, স্যালারিতে আমার সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তার জন্য বাড়তি ইনকামের জন্য আমি রাইড শেয়ার করি মাঝে মধ্যে। আমি চাকরি করি, চাকরির পাশাপাশি রাইড শেয়ারিং করি। 8 থেকে 10 বছর আগে এই পেশাকে যারা বেছে নিয়েছিলেন তারা জানান, আগের মতো এখন আর আয় নেই। বেড়েছে গাড়ির সংখ্যা, তাই দাঁড়িয়ে থাকেন যাত্রীর অপেক্ষায়। পরিবারের মুখে হাসি ফোটাতে জীবন সংগ্রামে এই শহরে এইভাবেই চলছে তাদের জীবন। বিগত 5 বছর ধরে রাইড শেয়ার করি। তো আগে আমাদের রাইড শেয়ারটা খুব ভালো ছিল, অনেক টাকা ইনকাম হতো, খরচও আলহামদুলিল্লাহ যেভাবে ইনকাম করতাম খরচও করতে পারতাম। কিন্তু এখন বর্তমান পরিস্থিতি এত খারাপ যে রাইড শেয়ার অনেক বাইরে গেছে গা, মানুষও যাত্রীও বাড়ছে কিন্তু আমাদের ইনকামটা কমে গেছে গা।